40, 42, 45 এরকম বছর বা 50 বছর এরকম বছরের মহিলাদের বা বউদের কথা বলার লোকের খুব অভাব, একটু মনের কথা শোনার খুব অভাব। যেমন ধরুন, আপনি সকালবেলা ভোরবেলা উঠে কাজটা সেরে পরিমরি করে রান্না করলেন, রান্না টান্না করে আপনার স্বামী দেবতাটিকে খেতে দিলেন, তিনি খেয়ে দিয়ে খাবার টাবার নিয়ে তিনি চলে গেলেন তার কাজে, বাড়ি এলেন রাতে। আপনি সারাদিন ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে সে ছেলে মেয়ের সঙ্গে কি হয়েছে না হয়েছে ভাবছেন যে বাড়ি আসলে একটু বলবো, মনের কথা একটু বলবো, যে সারাদিন কি করেছেন বলবেন। তিনি বাড়ি এলেন, ফ্রেশ ট্রেশ হয়ে তিনি নিয়ে বসলেন ফোন নিয়ে বসলেন। এখন যে যেমন কাজ করেন, যেমন মাস্টার মশাই ছাত্রদের প্রবলেম সলভ করতে লাগলেন, তারপরে অফিসে যারা চাকরি করেন তাদের অফিসের প্রবলেম সলভ করতে লাগলেন, যারা ডাক্তারি করেন তাদের রোগীদের প্রবলেম সলভ করতে লাগলেন। এইভাবে যে যেমন কাজ করেন তিনি সেরকমভাবে ফোনে সেরকমভাবে হাজারো প্রবলেম সলভ করতে লাগলেন। এইবার আপনি কি করছেন, আপনি দেখছেন যে ফোন করছে, এখন থাক পরে কথা বলবো। এবার সারাদিন আপনি একা একা, আপনার কিন্তু কথা বলার লোক নেই। তারপর আপনি রাতের রান্না টান্না সব হয়ে গেল আপনার, এইবার খাওয়ার টাইম হয়ে গেল, আপনি খেতে দিলেন। এবার তিনি খেয়ে দিয়ে কী করলেন, চলে গেলেন গিয়ে শুতে চলে গেলেন। এইবার তাকে ভোরবেলা উঠতে হবে, আবার অফিসে ছুটতে হবে, কাজে ছুটতে হবে। আপনি ভাবছেন কি যে কাজ টাজ করে এবার গিয়ে একটু কথা বলবেন। ও মা, আপনি খেয়ে দিয়ে গুছিয়ে কাজটা সেরে ছেলে মেয়েদের গুছিয়ে দিয়ে আপনি গেলেন, গিয়ে দেখলেন নাক ডেকে ঘুমাচ্ছে, আপনার কথা বলা কিন্তু হলো না, আপনার মনটা খারাপ হয়ে গেল। আমি বলি কি, মন খারাপ করবেন না, আপনারা গাছ লাগান, যেমন পারেন, ফুলের গাছ, সবজি গাছ, তারপর ফলের গাছ লাগান। দেখবেন সেই গাছে যখন ফুল হয়ে ফল হবে না, আপনার মনটা আনন্দে ভরে যাবে, আপনি শান্তির রসদ খুঁজে পাবেন, এত ভালো লাগবে। আপনি যদি একটা ফলের গাছ লাগান, সেই গাছে যখন সুমিষ্ট রসালো ফল হবে না, আপনি যখন আপনার বরমশাইকে খেতে দেবেন, বাপ ছেলে মেয়েদের খেতে দেবেন না, তখন বরমশাইয়ের যত ব্যস্ততাই থাকুক না কেন, তিনি কিন্তু একটুখানি সময় করে আপনাকে একটু ভালো বলতেই হবে তাকে। তখন কিন্তু ফোনে মুখ গুজে থাকলে হবে না, থাকতে পারবেন না তিনি। আর বরমশাইদের একটু বলছি, আপনারা বউটার প্রতি এত উদাসীন হবেন না, বউটার প্রতি এত উদাসীন হবেন না। কারণ দেখবেন একদিন যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো, আস্তে আস্তে সে কিন্তু একা থাকতে থাকতে নিজের মধ্যে গুটিয়ে যাবে। তখন কিন্তু আপনি হাজারটা প্রশ্ন করলেও হয়তো একটার উত্তর পাবেন, এবং আপনার সঙ্গে তখন আর কথা বলার, আপনার যখন একাকিত্ব হবে, আপনি এখন অফিসে আছেন, কাজে আছেন, খুব ব্যস্ততা, কিন্তু আপনি যখন একা থাকবেন তখন কিন্তু এই বউয়ের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। এবং বউ যদি আপনার এই ব্যবহারের জন্য, উদাসীনতার জন্যে আপনাকে, সে যদি একাকী হয়ে যায়, সে যদি নিজের মধ্যে গুটিয়ে যায়, পরে কিন্তু হাজার চেষ্টা করলেও আপনি তাকে সেই আগের মতো ফেরাতে পারবেন না। সে কিন্তু একা একা থাকার তার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাই জন্যে একটুখানি সময় করে, কাজ তো থাকবেই, কাজ আমাদের সারা জীবন আছে, কিন্তু একটু কাজের মধ্যে বউটাকে একটু বলুন সে কেমন আছে, তার মন ভালো আছে কিনা, তার শরীর ভালো আছে কিনা, সে সারাদিন কি করেছে, বিরক্ত লাগলেও একটু শুনুন, তাতে দেখবেন আপনারও ভালো হবে,
তার মনটাও ভালো লাগবে। সারাদিন একা থেকে সত্যিই খুব কষ্ট। আর বউরা একটু চায় যে স্বামীদের সঙ্গে দুটো কথা বলতে, তাদের মনের কথা একটু শেয়ার করতে।